নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবি কেপি কনস্টেবল এবং আরআরবি গ্রুপ ডি এক্সাম রিলেটেড মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তোমরা যদি পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতে হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, দেশের প্রথম ওয়াটার মেট্রো কোথায় চালু হয়? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে কোচি, বি কলকাতা, অপশান সিতে আছে বিশাখাপত্তনম এবং অপশান ডিতে আছে মুম্বাই। সঠিক উত্তর, দেশের প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল অপশান এ কোচিতে। চলো আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন, রবি শস্য কোন সময় বপন করা হয়? অপশানগুলো দেখো। অপশান এতে আছে জুলাই ও আগস্ট মাসে, বি মার্চ এপ্রিল, সি জানুয়ারি ফেব্রুয়ারি এবং অপশান ডিতে আছে অক্টোবর ও নভেম্বর মাসে। সঠিক উত্তর, রবি শস্য অপশান ডি অক্টোবর এবং নভেম্বর মাসে বপন করা হয়। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো। ভারতীয় সংবিধানের 3য় অংশের যে ধারায় ধর্মনিরপেক্ষতা স্বীকৃত হয়েছে সেগুলি হলো অপশান ডি ধারা 25 থেকে 28 নম্বর ধারায় সংবিধানের ধর্মনিরপেক্ষতা স্বীকৃত হয়েছে। আজকে ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কোন করটি আদায়ের ক্ষমতা রাখে? অপশানগুলো দেখো। অপশান এতে আছে আয়কর, বি বিক্রয় কর, সি ভূমি রাজস্ব কর এবং অপশান ডিতে আছে টোল ট্যাক্স ও জল কর। এই প্রশ্নটি আমরা আগের ক্লাসেও সলভ করেছি। তোমরা অবশ্যই প্রশ্নটির উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো। ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে? অপশানগুলো দেখো। অপশান এতে আছে এক্সিস ব্যাংক, অপশান বিতে আছে অর্থমন্ত্রক, অপশান সিতে আছে এসবিআই এবং অপশান ডিতে আছে আরবিআই। সঠিক উত্তর, ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে অপশান ডি আরবিআই। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে মাংস, বি মধু, সি চিংড়ি এবং অপশান ডিতে আছে আলু। সঠিক উত্তর, গোলাপি বিপ্লব অপশান সি চিংড়ি উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত। চলো আমরা অপশানগুলোর একটু ডিটেলস জানি। অপশান এতে আছে মাংস। মাংস কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? এটি লাল বিপ্লবের সঙ্গে যুক্ত। এবং অপশান বিতে দেখো মধু। মধু উৎপাদন বৃদ্ধির সাথে কোন বিপ্লব যুক্ত? এটি সোনালী বিপ্লব অর্থাৎ স্বর্ণ বিপ্লব যুক্ত। আলু অপশান ডিতে আছে। এটি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? এটি গোল বিপ্লবের সাথে যুক্ত। তোমরা অবশ্যই মাথায় রাখবে রূপালী বিপ্লব কি উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত? মাথায় রাখবে রূপালী বিপ্লব ডিম উৎপাদনের বৃদ্ধির সাথে যুক্ত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর কোশ্চেন। শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কি? অপশান এতে আছে নাথুলা, বি জজিলা, সি রোটাং, অপশান ডিতে আছে বানিহাল। সঠিক উত্তর, শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম হলো অপশান ডি বানিহাল। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন। আইসোনেফ নিচের কোন বিষয়টির সমান লাইন? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে বৃষ্টিপাত, অপশান বিতে আছে চাপ, সি লবণাক্ততা এবং অপশান ডিতে আছে মেঘাচ্ছন্নতা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মেঘাচ্ছন্নতা। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন। দুর্গাপুরের স্টিল প্ল্যান্টটি কাদের সহযোগিতায় গড়ে উঠেছে?
অপশান এ রাশিয়া, বি ফ্রান্স, সি ব্রিটেন, ডি জার্মানি। সঠিক উত্তর দুর্গাপুরের স্টিল প্ল্যান্টটি অপশান সি ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখো, 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? অপশান এতে আছে ভগৎ সিং, বি রাসবিহারী বসু, সি বসন্ত বিশ্বাস এবং অপশান ডিতে আছে এম.এল. ধিংড়া। সঠিক উত্তর 1907 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন অপশান ডি এম.এল. ধিংড়া অর্থাৎ মদনলাল ধিংড়া। আজকের ক্লাসের 11 নম্বর কোশ্চেন দেখো, বাংলায় আদিনা মসজিদের নির্মাতা কে? অপশান এতে আছে সিকান্দার শাহ, বি নুসরত শাহ, সি ইলিয়াস শাহ, ডি হোসেন শাহ। সঠিক উত্তর বাংলায় আদিনা মসজিদের নির্মাতা হলেন অপশান এ সিকান্দার শাহ। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে হাওড়া, বি বীরভূম, সি নদিয়া, ডি কলকাতা। সঠিক উত্তর স্বামী বিবেকানন্দের জন্মস্থান হলো অপশান ডি কলকাতায়। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়া পল্লীতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। কত সালে? 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। ঠিক আছে, চল পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 13 নম্বর কোশ্চেন, নগরপালিকা বিল সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? অপশান এতে আছে চতুর্থ, বি ষষ্ঠ, সি সপ্তম, ডি দ্বাদশ। সঠিক উত্তর নগরপালিকা বিল সংবিধানের অপশান ডি দ্বাদশ তফসিলের অন্তর্গত। এই নগর বিল কত সালে কার্যকারী হয়? এটি 1 জুন 1993 সালে কার্যকারী হয়। এটি 74তম সংশোধনী আইন। এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন, কোন দুটি নদীর বদ্বীপের মধ্যে কোলেরু হ্রদ অবস্থিত? অপশান এতে কৃষ্ণা ও কাবেরী, অপশান বিতে আছে কাবেরী ও নর্মদা, অপশান সিতে আছে গোদাবরী ও কাবেরী এবং অপশান ডিতে আছে গোদাবরী ও কৃষ্ণা। সঠিক উত্তর অপশান ডি গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে কোলেরু হ্রদ অবস্থিত। আজকের ক্লাসের 15 নম্বর কোশ্চেন দেখো, মিড ডে মিল শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? অপশান এতে আছে সপ্তম, বি অষ্টম, সি নবম, ডি দশম। সঠিক উত্তর মিড ডে মিল শুরু হয় অপশান বি অষ্টম পঞ্চবার্ষিকীর পরিকল্পনায়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? 1992 সাল থেকে 1997 সাল পর্যন্ত অষ্টম পঞ্চবার্ষিকী বাস্তবায়ন হয়। নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, ধামাল কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে হিমাচল প্রদেশ, বি হরিয়ানা, সি গুজরাট, ডি রাজস্থান। সঠিক উত্তর ধামাল অপশান বি হরিয়ানা রাজ্যের একটি আঞ্চলিক নৃত্য। আজকের ক্লাসের 18 নম্বর কোশ্চেন দেখো, কোন অ্যাসিডের অভ্যন্তরীণ ক্ষরণ হজমে সাহায্য করে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে সাইট্রিক অ্যাসিড, বি সালফিউরিক অ্যাসিড, সি অ্যাসিটিক অ্যাসিড এবং অপশান ডিতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান ডি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ হজমে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন, ভারতের সংসদের তথ্যের অধিকার আইন কত সালে পাস হয়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে 2000 সালে, বি 2002 সালে, সি 2003 সালে এবং অপশান ডিতে আছে 2005 সালে। সঠিক উত্তর ভারতের সংসদের তথ্যের অধিকার আইন অপশান ডি 2005 সালে পাস হয়। এই আইনটি 2005 সালের 12ই অক্টোবর থেকে কার্যকারী হয়। অবশ্যই তোমরা তারিখটা মাথায় রাখবে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো, অপশান এতে আছে
কাঁচরাগড়, বি দেরাদুন, সি দিল্লি এবং অপশান ডিতে আছে সোনহাট। সঠিক উত্তর ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত অপশান বি দেরাদুনে। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো। আবারও দেখা হবে পরের ক্লাসে এমনই কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে।